আপনাদের সবাইকে স্বাগত জানাই। অমিত দত্তা, উনি সারা জীবনে মেহনত করে এই যে প্রথম স্যামসাং গ্যালাক্সি F34 5G মোবাইল কিনেছে। এতে আমরা অনেক খুশি এবং আমাদের অনেক গর্ববোধ হয়, কারণ এটা একটা ছেলের নিজের টাকায় কেনা এবং এটা তার লাইফের প্রথম মোবাইল। এবং তিনি প্রফেশন এখন স্টুডেন্ট প্লাস ব্লগিং করে। তার ব্লগের নাম spreadhappiness.com। আর তিনি এই মোবাইলটা দিয়ে স্প্রেড হ্যাপিনেসে কাজ করবে। চলুন তবে আমরা মোবাইলটা দেখি। এই যে প্রথমটা খুললাম, তারপরে এটার ভিতরে এইভাবে করেছে, কাভারেজটা খুব সুন্দর করেছে স্যামসাং, এর জন্য প্রশংসা দাবি রাখে। এই যে ফোনটা একটু দূরে রাখি, সাথে এই যে কিছু কার্ডস আছে আর একটা তার দিয়েছে। এই এখন জানি না কি হয়েছে, এখন স্যামসাং অনেক কোম্পানিরাই ওরা আর চার্জার পোর্ট দিচ্ছে না, চার্জার পোর্টটা বাইরে থেকে কিনতে হচ্ছে, তাই চার্জারটা আপনি পাইনি, কিন্তু কোনো অসুবিধা নেই, চার্জার কেনা যাবে। এবং এই পোর্টটা দিয়ে এখন আপাতত তাকে কি করতে হবে, তাকে এই পোর্টটা ইউজ করতে হবে চার্জার কেনার পর। এবার ফোনে চলে আসি। ফোনটা এখানে এই র্যাপারটাকে একটু হালকা করে আনবক্স করলাম, করার পরে দেখুন এই যে হোয়াট এ লুক, অসাম বিউটিফুল লুক। পেছনে 3টে ক্যামেরা, একটা ফ্ল্যাশ লাইট। আমরা এবার অন করার চেষ্টা করি। হ্যাঁ, গ্যালাক্সি এখানে উঠে গেছে স্ক্রিনে, স্যামসাং গ্যালাক্সি সিকিউর বাই নক্স। এখানে বোধহয় কোনো সিকিউরিটির ব্যাপার আছে, ওরা সিকিউরিটি পেয়ে। স্যামসাং কোরিয়ান কোম্পানি এবং ওখানে সিকিউরিটির একটা বিশেষ প্রভাব ফেলে এবং সিকিউরিটিটা খুব ওরা আধুনিক থেকে আধুনিকতর করে।